14ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। সেই দিনই নরেন্দ্র মোদীর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে পরিবর্তন যাত্রার এবং তারই প্রস্তুতি চলছে একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। দেখুন, 14ই মার্চ পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 14ই মার্চ নন্দীগ্রামে গুলি চালনার ঘটনা ঘটেছিল তৎকালীন বাম সরকারের সময়, যা পরবর্তী সময় রাজনৈতিক পট পরিবর্তনে অন্যতম ভূমিকা নিয়েছিল। আর এবার সেই 14ই মার্চ ব্রিগেডে বিজেপির জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। কীরকমভাবে চলছে প্রস্তুতি, কতটা প্রস্তুত এই ব্রিগেডে জনসমাগমের ক্ষেত্রে, ব্রিগেডের দায়িত্বে রয়েছেন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো। রাজুদা, ব্রিগেড 14ই মার্চ আপনারা বলছেন ঐতিহাসিক হবে, কি জনসমাগম হবে, এখনো পর্যন্ত প্রস্তুতি কতটা? যুদ্ধকালীন প্রস্তুতি চলছে, কারণ এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর যে সভা। আমি প্রথমে বলেছিলাম, আবারও আমি বলছি যে দেখুন, এটা আমরা উদ্যোক্তা। এই ব্রিগেডের সভা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের, সাধারণ মানুষের সভা। আর তাই আমরা কোনো সংখ্যা বলছি না। এখানে দেখবেন বিগত দিনে যে ব্রিগেডগুলো হয়েছে সব কিছুকে মুছে দিয়ে ঐতিহাসিক ব্রিগেড হবে। লক্ষ লক্ষ সাধারণ মানুষ আসবে এখানে পরিবর্তনের লক্ষ্যে, প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে। বাংলাতে যে তৃণমূল কংগ্রেসের সরকার 15 বছর ধরে যে নিরাচার, দুরাচার, অত্যাচার করে চলেছে, তার থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্লোগান দিয়েছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, তার ওপর তারা বিশ্বাস করছেন। এবং আগামী দিন আমরা এখনই বলছি যে তৃণমূল চলে গেছে, তৃণমূল যাচ্ছে। আর বাংলার মানুষও সেটাই এখানে এসে বলবেন, আপনারা দেখতে পাবেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, ঐতিহাসিক ব্রিগেড হবে। একটু দূরেই ধর্মতলায় মুখ্যমন্ত্রী, তিনি ধর্ণা দিচ্ছেন। একাধিক সময় এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি তোপ দাগছেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলছে। তার যে প্রচার, সেই প্রচার তো অনেকটা প্রভাব ফেলতে পারে। এবং 14ই মার্চ যদি প্রধানমন্ত্রী সভা হয়, কোনো যদি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। দেখুন, ল অ্যান্ড অর্ডার দায়িত্ব কার? রাজ্যের। যদি কোনো রকম এরম ঘটনা ঘটে, আমরা শান্তিপ্রিয় দল, আর ব্রিগেড করছে মানুষের ব্রিগেড। এবার সেই মানুষকে যদি তারা অসম্মান করে, যদি তাদের উপর আক্রমণ করে, হামলা করে, তাহলে পুরো মুখ্যমন্ত্রীর দায় তার, মমতা ব্যানার্জির দায় তার। তারা বুঝবে, তার সরকার বুঝবে, তার প্রশাসন বুঝবে, তাদের দায় এটা। আর ওটা ধর্না হচ্ছে, মুখ্যমন্ত্রী এখন ভাবছেন, আমাদের কাছে খবর আছে চকলেট ধর্না বলছে অনেকে, যে এখন উনি কবে উঠবেন, কিভাবে উঠবেন, তার রাস্তা খুঁজছে। তাই জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন করব, বাংলার মানুষের সাথে নাটক না করে, দয়া করে বাংলার মানুষ যেটা চায় সেটা আপনারা দিতে পারেননি, ভারতীয় জনতা পার্টি আগামী দিনে দেবে, অর্থাৎ সোনার বাংলা গঠন করবে। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে সেই বার্তা বাংলার মানুষকে দেবে। দয়া করে আপনি ধর্না চালিয়ে যান, কিন্তু কোনো অশান্তি বা কোনো কিছু করলে বাংলার মানুষ বুঝে নেবে। আর পুরো দায় কিন্তু আপনার, পুরো দায়িত্ব কিন্তু আপনার। আপনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান আয়ত্তে রাখার দায়িত্ব আপনার। বিজেপি নেতৃত্বে যেমনটা বক্তব্য যে ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে এবং এই ব্রিগেড মানুষের ব্রিগেড, এবং তার পাশাপাশি ব্রিগেডের সবার দিন যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর, এমনটাই বক্তব্য বিজেপি নেতৃত্বের। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।